পার্ট 1 না দেখে থাকলে পিন কমেন্টে দেওয়া লিঙ্ক থেকে পার্ট 1 দেখে নিতে পারেন। অ্যান তার প্রথম মিশন এখানে কমপ্লিট করে। অ্যান যখন আধুনিক যুগে ফিরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে, তখন ইউলিন তাকে আটকে রাখার জন্য সব ধরনের প্রচেষ্টা করে। তিনি তাকে বোঝানোর চেষ্টা করে ভ্যাম্পায়াররা তাদের প্রিয়জনকে কখনো ছেড়ে যেতে দেয় না এবং তাকে যেতে দিতে চায় না। অ্যান তাকে বোঝানোর চেষ্টা করে যে তাদের ভবিষ্যৎ একসাথে হওয়া সম্ভব নয়, কারণ তারা দুই ভিন্ন সময় এবং জীবনের মানুষ। তখনই ভিজন এসে উপস্থিত হয় এবং অ্যানের কাছে তার মনের সব কথা বলে। তিনি জানান যে অ্যান তার জীবনের প্রথম মানুষ, যার জন্য তিনি সত্যিই লাভ অনুভব করেন। অ্যান এই দুইজনের ভালোবাসার মধ্যে আটকা পড়ে এবং কষ্টের সাথে তাদের দুজনকে বিদায় জানায়। অবশেষে অ্যান আধুনিক যুগে ফিরে আসে এবং মাস্টার সি তাকে স্বাগত জানায়। মাস্টার সি তাকে আলিঙ্গন করে বলেন তিনি সবসময় জানতেন যে অ্যান তার দায়িত্ব পালন করে ফিরে আসবে। অ্যান তার অভিজ্ঞতার সমস্ত স্মৃতি মনে রেখে আধুনিক জীবনে ফিরে আসে। এদিকে অনেক বছর কেটে যায়, কিন্তু রাজা ভিজন এখনও অ্যানের কথা মনে করেন এবং তাকে ভুলতে পারেন না। তিনি সিদ্ধান্ত নেন যে তিনি যে কোনো মূল্যে অমরত্ব অর্জন করবেন, যাতে তিনি একদিন অ্যানের সাথে পুনরায় মিলিত হতে পারেন। এদিকে অ্যান আধুনিক জীবনে ফিরে আসার পর তার মিশনের সব সমস্যাগুলো সমাধান হয়ে যায় এবং সে তার জীবন নিয়ে শান্তিতে থাকে। একদিন যখন অ্যান একটি সত্যিকারের অশ্রু ফেলে, এটি ম্যাজিক্যাল হাউসের প্রয়োজনীয় উপাদান হিসেবে পরিণত হয়। যেই মুহূর্তে এই অশ্রু মাটিতে পড়ে, ম্যাজিক্যাল হাউসের সঙ্গে সম্পর্কিত তার সব স্মৃতিগুলো মুছে যায়। মাস্টার সি অ্যানের গলায় একটি লকেট রাখে, যা ইউলিন তাকে দিয়েছিল। লকেটটি অ্যানের গলায় জ্বলে এবং তাকে তার অতীতের স্মৃতির দিকে নিয়ে যায়। তখন মাস্টার সি বুঝতে পারেন যে অ্যান এবং ইউলিনের মধ্যে গভীর এক যোগসূত্র রয়েছে, যা তাদের বারবার একে অপরের কাছে টেনে নিয়ে আসে। এরপর মাস্টার সি অতীতে তাদের জীবনের কিছু ঘটনার কথা মনে করতে থাকেন এবং বুঝতে পারেন যে অ্যান এবং ইউলিনের সম্পর্কটি অতীতের গভীর কোনো সংযোগের উপর ভিত্তি করে। এদিকে অ্যান তার আধুনিক জীবনে ফিরে এসে প্রায় সেই অতীতের ঘটনা এবং মানুষদের কথা মনে করে, বিশেষ করে ইউলিনকে। অ্যান যখন তার মিশনের ক্লায়েন্টদের জীবন থেকে সমস্যা দূর করার জন্য কাজ করতে থাকে, তখন তার মধ্যে পুরানো স্মৃতিগুলো মাঝে মাঝে ফিরে আসে। এদিকে এক নতুন ক্লায়েন্টের আগমন ঘটে, যিনি অ্যানের কাছে আসে একটা অতীত জীবনের সমস্যার সমাধান চাইতে। এই ক্লায়েন্টের জীবনে একটি রহস্যময় অভিশাপ রয়েছে, যা তাকে প্রতিটি জন্মে রক্তের ভয়ে আতঙ্কিত করে তোলে। মাস্টার সি তাকে তার অতীত সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেয় এবং অ্যান তাকে সাহায্য করার জন্য প্রাচীন যুগে যাওয়ার সিদ্ধান্ত নেয়। অ্যান যখন অতীত যুগে যান, তখন তিনি দেখতে পান যে এই ক্লায়েন্ট এক রাজবংশের অংশ ছিলেন এবং তার জীবনের সমস্যা এবং অভিশাপের মূল সেই সময়ের সাথে সম্পর্কিত। অ্যান তার জাদুবিদ্যার মাধ্যমে অতীতের ঘটনাগুলি দেখতে পায় এবং বুঝতে পারে যে তিনি সেই যুগের এক রহস্যময় শক্তির মুখোমুখি হতে যাচ্ছে। এদিকে ইউলিনও প্রাচীন যুগে উপস্থিত হয় এবং অ্যানের সাথে পুনরায় দেখা করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয়। অ্যান এবং ইউলিনের মধ্যে একটা গভীর সম্পর্ক তৈরি হয়, যা তাদের একসাথে কাজ করার শক্তি দেয়। অ্যান প্রাচীন যুগে তার ক্লায়েন্টের সমস্যার সমাধান করতে শুরু করে এবং সেই যুগের এক রহস্যময় জাদুকর জুবানের সাথে পরিচিত হয়। জুবান প্রথমে অ্যানের উদ্দেশ্য সম্পর্কে সন্দেহ করে, কিন্তু পরে বুঝতে পারে যে অ্যান এখানে সত্যিকার অর্থেই মানুষদের সাহায্য করতে এসেছে। জুবান এবং অ্যান একসঙ্গে কাজ করতে শুরু করে এবং বিভিন্ন সময় অতিপ্রাকৃত শক্তির মুখোমুখি হয়। একদিন অ্যান এবং জুবান একটি বিপজ্জনক জাদুকরী বস্তু খুঁজে পায়, যা তাদের কাজকে আরও কঠিন করে তোলে। এর মধ্যে ইউলিন এই যাত্রায় যোগ দেয় এবং তার অতিপ্রাকৃত শক্তি দিয়ে তাদেরকে সুরক্ষিত রাখার চেষ্টা করে। অ্যান, জুবান এবং ইউলিন একত্রে অনেক বাধা অতিক্রম করে এবং সেই যুগের অভিশাপ মুক্তির উপায় খুঁজতে থাকে। অ্যান তার ক্লায়েন্টের সমস্যার সমাধান করতে সফল হয় এবং তার আধুনিক জীবনে ফিরে যাওয়ার প্রস্তুতি নেয়। বিদায়ের মুহূর্তে ইউলিন তাকে বিদায় জানিয়ে বলে যে তিনি সবসময় তার অপেক্ষায় থাকবেন। অ্যান আধুনিক যুগে ফিরে এসে তার অভিজ্ঞতার কথা মনে করে এবং বুঝতে পারে যে তার যাত্রা এবং এই সংযোগগুলো তাকে অনেক কিছু শিখিয়েছে। অ্যান আধুনিক যুগে ফিরে এসে স্বাভাবিক জীবনে মানিয়ে নিতে চেষ্টা করে, তবে তার মনে সবসময় ইউলিনের কথা ঘুরতে থাকে। একদিন সে বুঝতে পারে যে তার মনে ইউলিনের জন্য গভীর অনুভূতি জন্মেছে এবং সে তাকে ভুলতে পারছে না। এদিকে মাস্টার সি লক্ষ্য করেন যে অ্যানের মন ভারাক্রান্ত এবং তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। একসময় অ্যান জানতে পারে যে ইউলিনও প্রাচীন যুগে এখনও তার জন্য অপেক্ষা করছে এবং তাকে ফিরে পাওয়ার আশায় রয়েছে। অ্যান নিজেকে দ্বিধার মধ্যে পরে খুঁজে পায়, একদিকে আধুনিক জীবনের সব দায়িত্ব আর অন্যদিকে তার অতীতের সম্পর্কের এই গভীর টান। অবশেষে অ্যান সিদ্ধান্ত নেন যে তিনি তার যাত্রা এবং এই সম্পর্কের উপর পূর্ণ বিশ্বাস রেখে এগিয়ে যাবেন। সে বুঝতে পারে যে কিছু সম্পর্ক সময়ের অতীত হলেও মনের মধ্যে সবসময় থেকে যায় এবং এই বিশ্বাস নিয়ে সে তার বর্তমান জীবনেও আরও আত্মবিশ্বাসীভাবে এগিয়ে যায়। এরপর মাস্টার সি এর কাছে একটি নতুন ক্লায়েন্ট আসে, যার সমস্যার মূলত তার পূর্বজন্মের সঙ্গে সম্পর্কিত। এই ক্লায়েন্টের জীবনে বারবার বিপদ আসে এবং মাস্টার সি এবং অ্যান বুঝতে পারে যে এটা একটি প্রাচীন অভিশাপের ফল। মাস্টার সি অ্যানকে আবার অতীতে পাঠানোর সিদ্ধান্ত নেয়, যাতে তিনি ক্লায়েন্টের সমস্যার মূল কারণ খুঁজে বের করতে পারে।
অ্যান প্রাচীন যুগে পৌঁছালে বুঝতে পারে যে তার এই যাত্রায় ইউলিনও তার পাশে আছে। একত্রে কাজ করে তারা এই অভিশাপের সমাধান খুঁজতে থাকে। যাত্রার সময় তারা অনেক প্রতিকূলতার সম্মুখীন হয়, তবে তাদের মধ্যে থাকা এই শক্তিশালী সংযোগ তাদের এগিয়ে নিয়ে যায়। একসঙ্গে তারা অভিশাপের রহস্য উন্মোচন করেন এবং সমস্যার সমাধান করতে সক্ষম হন। অ্যান আবার আধুনিক যুগে ফিরে আসেন এবং বুঝতে পারেন যে তার অতীতের এই সংযোগ তাকে জীবনের নতুন অর্থ খুঁজে পেতে সাহায্য করছে। তিনি আরও আত্মবিশ্বাসী এবং সুখী অনুভব করতে থাকেন। কিছু সময় পর অ্যান তার আধুনিক জীবনে স্থির হয়ে কাজ চালিয়ে যায়, কিন্তু তার জীবনের নতুন করে একটা টানাপোড়েন শুরু হয় যখন মাস্টার সি বুঝতে পারেন যে ইউলিন এবং অ্যানের অতীত জীবন আরও গভীরভাবে জড়িত। একদিন মাস্টার সি অ্যানের গলায় থাকা লকেটটির দিকে তাকিয়ে মনে করতে থাকে এই লকেটটি ইউলিনের দেওয়া এবং এর মাধ্যমে তাদের একটা বিশেষ সম্পর্ক রয়েছে। এদিকে ইউলিনও তার বর্তমান জীবনে পুনরায় অ্যানের সন্ধান করতে থাকে এবং সময় ভেদ করে আধুনিক যুগে আসার চেষ্টা করে। এদিকে অ্যান বুঝতে পারে যে তাদের দুজনের মধ্যকার এই টান এমন একটি বন্ধন যা সময় ও জীবনকালের সীমা অতিক্রম করে চলে আসে। তিনি নিশ্চিত হন যে তাদের মিলন এবং বিচ্ছেদ একটি চক্রের মতো, যা তাদের একে অপরের জীবনের পুনরায় নিয়ে আসে। মাস্টার সি এক পর্যায়ে অ্যানকে জানান যে তার এবং ইউলিনের সম্পর্কটি অত্যন্ত বিশেষ এবং তাদের পুনর্মিলনের জন্য এই জীবনের নতুন অধ্যায় খোলা হবে। অ্যান সেই সম্পর্ক এবং আত্মিক বন্ধনের অর্থ বুঝতে শুরু করে। মাস্টার সি অ্যানকে বলেন যে তার এবং ইউলিনের মধ্যে একটা বিশেষ আত্মিক সংযোগ রয়েছে, যা তাদের একাধিক জীবন ও সময়কাল ধরে একে অপরের প্রতি আকৃষ্ট করে। অ্যান তার জীবনের সত্যটি উপলব্ধি করে এবং ধীরে ধীরে তার অনুভূতিগুলো আরও গভীর হয়। তবে অ্যান বুঝতে পারেন যে এই রিলেশনের মূল্যও অনেক বড় এবং তাদের ভবিষ্যৎ একত্রে থাকা জটিলতার মুখোমুখি হতে পারে। এদিকে অ্যান তার জীবনের প্রতিটি ক্লায়েন্টের সমস্যার সমাধান করতে থাকে এবং নতুন নতুন অভিজ্ঞতা অর্জন করতে থাকেন। একদিন তার কাছে এমন একজন ক্লায়েন্ট আসে যার অতীত জীবন থেকে একটি গভীর অভিশাপ রয়ে গেছে। মাস্টার সি তাকে জানায় একটি বিশেষ ধরনের অভিশাপ যা শুধুমাত্র আত্মিক শক্তি দিয়েই দূর করা সম্ভব। অ্যান সেই অভিশাপের সমাধান খুঁজতে আবার অতীতে ভ্রমণ করেন এবং সেখানে ইউলিনের সাথে পুনরায় মিলিত হন। তারা একসাথে অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হয় এবং তারা একে অপরকে সাহায্য করে। তাদের এই সম্পর্কের মাধ্যমে তারা একত্রে অভিশাপের মূল কারণ খুঁজে বের করে এবং তা দূর করতে সক্ষম হয়। অ্যান এবং ইউলিন যখন অভিশাপ দূর করতে সফল হয়, তখন অ্যান বুঝতে পারে যে তাদের সম্পর্কটি শুধুমাত্র ভালোবাসার জন্য নয়, বরং একে অপরকে রক্ষা করার জন্যও। এই সম্পর্ক তাদের অতীত থেকে বর্তমান এবং ভবিষ্যতের প্রতিটি জীবনে বিশেষভাবে জড়িত। তারা একে অপরকে প্রতিশ্রুতি দেন যে যাই হোক না কেন তারা সবসময় একে অপরের পাশে থাকবেন। অতীত থেকে আধুনিক যুগে ফিরে এসে অ্যান তার অভিজ্ঞতার কথা স্মরণ করেন এবং বুঝতে পারেন যে তার জীবনে প্রতিটি মুহূর্তই তাকে আরও শক্তিশালী করেছে। তিনি আরও আত্মবিশ্বাসীভাবে তার কাজ চালিয়ে যায় এবং প্রতিটি ক্লায়েন্টের জীবনকে ইতিবাচকভাবে পরিবর্তন করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয়। মাস্টার সি অ্যানের এই আত্মিক যাত্রা দেখে গর্বিত হয় এবং তাকে বলে যে তার জীবনের প্রতিটি অভিজ্ঞতা তাকে একজন উন্নতর মানুষে পরিণত করেছে।